বার্ন ইনস্টিটিউটের সেখানে ভর্তি শিশুদের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনাজ শারমিন। শাহনাজ, শিশুদের চিকিৎসা প্রসঙ্গে সবশেষ নতুন কোনো তথ্য আছে কিনা, এবং এর আগের সংবাদে আপনি মাহতাবের মৃত্যুর খবর বলছিলেন, তার পরিবারের কথা জানাবেন। ধন্যবাদ অদিতি। চিকিৎসার খবর হচ্ছে যে শিশুরা ভিতরে আছে, তাদের চিকিৎসা চলছে, তাদের সাথে শিক্ষকও আছে কয়েকজন ভর্তি, এবং মাইলস্টোনের একজন অভিভাবকও আছেন এখানে ভর্তি। যেটি বলছিলাম আগের সংবাদে, আসলে মৃত্যু সংখ্যা এক বেড়ে এখন আসলে 32 এসে দাঁড়িয়েছে, যদিও এখন পর্যন্ত সরকারিভাবে কোনো ব্রিফিং করা হয়নি আমাদেরকে। মাহতাবের কথা বলছিলেন আপনি, মাহতাব রহমান ভুইয়া, তিনি 7ম শ্রেণীতে পড়তেন মাইলস্টোন স্কুলে ইংরেজি ভার্সনে। সরাসরি তাকে মাইলস্টোন থেকে এখানে নিয়ে আসা হয় বার্ন ইনস্টিটিউটে। 80% পড়ে গিয়েছিল মাহতাবের ভেন্টিলেশনে ছিল গতকাল রাত থেকে। আইসিইউর সামনে মাহতাবের বাবা যখন এই সংবাদ আসে, তখন আসলে সেই দৃশ্য বর্ণনা করা কিছুটা কষ্টকর। মাহতাবের মা বাড়িতেই আছেন, মাহতাবের বোনরাও বাড়িতে। মাহতাবের বাবা প্রথম যে কথাটি বলছিলেন, বাড়ি গিয়ে আমি কি জবাব দিব তার মা আর বোনদের কাছে। মাহতাব গতকাল জুস খেতে চেয়েছিল, তাকে শেষ মুহূর্তে জুসও দেওয়া হয়েছিল। গতকাল রাতে যখন ডাক্তাররা মাহতাবের বাবাকে জানায় রক্তের আর প্রয়োজন হবে না মাহতাবের, তখনই মাহতাবের বাবা বলছিলেন যে আমি বুঝতে পারছিলাম ছেলে আমাকে ছেড়ে চলে যাচ্ছে। ক্ষোভের সাথে তিনি বলছিলেন, ভুলে ভরা এই দেশ, সিস্টেমের ভুলে, সবচেয়ে বড় বলছিলেন যেটি, যে সিস্টেমের ভুলে আমার সন্তান বলি হলো, আর কোনো সন্তান যেন এরকম সিস্টেমের ভুলে বাবা মাকে ছেড়ে চলে না যায়। মাহতাব বিছানায় শুয়ে যন্ত্রণাকাতর অবস্থায়ও তার 3 বন্ধুর খবর নিচ্ছিল, তারা কেমন আছে, কোথায় আছে। স্কাউটিং করতে চেয়েছিল মাহতাব, তার বাবাকে বলছিল যে বাবা আমি নিশ্চয়ই বেঁচে থাকবো, বেঁচে যাব। তার বেঁচে থাকার দারুণ আকুতি ছিল এবং কনফিডেন্ট ছিল মাহতাব যে সে বেঁচে যাবে। মাহতাবের অন্যান্য আত্মীয় স্বজনরা এসেছে কুমিল্লার দেবিদ্বারে, মাহতাবের গ্রামের বাড়ি, সেখানেই সম্ভবত তাকে নিয়ে যাওয়া হবে। প্রথমে তার এখানে ঢাকার যে বাসস্থান, সেখানে মাহতাবকে নেওয়া হবে। মাহতাবের অন্যান্য আত্মীয় স্বজন যারা আছেন, তারা আসলে সবার মাঝে একটি আলাদা করে ক্ষোভের জায়গা তৈরি হয়েছে। তারা বলছিলেন স্কুলের উপর দিয়ে কোনো ফ্লাইং জোনে, কোনো আকাশ সীমায় যেন কোনো বিমান না চলাচল করে, কিন্তু স্কুলটি আসলে ফ্লাইং জোনে। সেই জায়গায় দাঁড়িয়ে মাহতাবের বাবা বলছিলেন সিস্টেমেরই ভুল, এই সিস্টেম একদিনে যেমন তৈরি হয় নাই, একটু একটু করে এই ভুল তৈরি হয়েছে। সব ভেঙে চুরে দিতে চান তিনি, যেন ছেলের শোকে মাতম করছিলেন। এবং মাহতাবের মৃত্যু সংবাদ যখন আইসিইউর সামনে এসে দেওয়া হয় বেড নাম্বার ধরে, তখন আসলে সবগুলো পরিবার একসাথে কেঁদে ওঠে, কারণ সবার সন্তানই মাহতাব হয়ে ওঠে। শাহনাজ, আপনি আছেন সেখানে এবং যেমনটি বলছিলেন ভীষণ ভারী হয়ে উঠেছে সেখানকার পরিবেশ। আপনি খবর রাখছেন বার্ন ইনস্টিটিউটের সামনে থেকে। সহকর্মী শাহনাজ শারমিন আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ।